ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজ নিয়ে তো আলোচনা করবই, তার সাথে সাথে কিন্তু আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল বলুন, কোম্পানিটার বিজনেস মডেল কী আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ব্রোকারেজও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, ভালো আপসাইড মুভমেন্টের কথা তারাও বলছে। চলুন দেখে নিই কোন কোম্পানি কী নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। দেখুন স্যার, গোল্ডের দাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 86,945 কিন্তু আজকের ডেট অনুযায়ী কিন্তু গোল্ডের দাম চলছে। যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু গোল্ড রিলেটেড কাজ করে, তো স্বাভাবিকভাবেই গোল্ডের দাম বাড়লে কিন্তু সেই কোম্পানির ফায়দা বেশি। তো কালকে আমরা দেখেছিলাম ফেড কিন্তু রেট কাটের কথা বলছে 0.75%, যেটা নিয়ে কিন্তু আজকে মর্নিংয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো ফেড রেট কাটের কথা বলছে, সেই জন্যে কিন্তু আজকে গোল্ড কিন্তু আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটার ফায়দাটা কোন দিক দিয়ে। দেখুন, মণিপুরম ফাইন্যান্স এবং মুথুট ফাইন্যান্স এই দুটো কোম্পানি কিন্তু আজকে ভালো র্যালি দেখিয়েছে গোল্ডের প্রাইস বাড়ার জন্য। আমরা জানি যে এই যে মুথুট ফাইন্যান্স এবং মণিপুরম ফাইন্যান্স, যে দুটো কোম্পানি আজকে এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, তো এই দুটো কোম্পানি কী নিয়ে কাজ করে? মূলত কিন্তু এই দুটো কোম্পানি গোল্ড লোন প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ডের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিগুলোর ভালো একটা বিজনেসের গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কীরকমভাবে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আজকেই বলা চলে, কারণ রাত 1:30 হচ্ছে আউটকামটা পাওয়া গেছে, অর্থাৎ পাওয়েল স্যারের যে কমেন্টরি সেটা পাওয়া গেছে। তো সেই অনুযায়ী কিন্তু এই আউটকামের জন্যই কিন্তু বলতে পারেন আজকে কিন্তু মুথুট ফাইন্যান্স এবং মণিপুরম ফাইন্যান্স ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ কি? গোল্ডের প্রাইস বেড়েছে বলে। তো রিলেটেডটা কী হবে? দেখুন, গোল্ডের যত ভ্যালুয়েশন বাড়বে, তো যখন কেউ গোল্ড নিয়ে গোল্ড লোনের জন্য আসবে, তো স্বাভাবিকভাবেই গোল্ডের ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু সেই লোনটা এই কোম্পানিগুলো প্রোভাইড করবে। তো গোল্ডের যত দাম বাড়বে সেই অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো যে লোন প্রোভাইড করবে সেই লোনের অ্যামাউন্টটাও কিন্তু বাড়বে। আপনি হয়তো গোল্ড কিনেছেন 30,000 32,000 টাকা, কিন্তু বর্তমানে চলছে কত? 68,000 টাকা। তো আপনি যখন ওই গোল্ডটা নিয়ে যাবেন, তো বর্তমান প্রাইস অনুযায়ী কিন্তু আপনাকে লোন দেবে, বর্তমান প্রাইসের ভ্যালুয়েশন অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিগুলো যে লোনের বিজনেস দিচ্ছে, গোল্ড লোন, সেই লোনটার অ্যামাউন্টটা কিন্তু বেশি দিতে পারবে। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটার ইন্টারেস্টটাও বেশি আর্ন করতে পারবে। তো এই জায়গায় কিন্তু কোম্পানিটার মেন বিজনেস স্যার, কোম্পানিটা না, কোম্পানিগুলোর। তো বিভিন্ন ব্রোকারেজ বলুন, মার্কেট কিন্তু এক্সপেক্ট করছে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস কয়েক গুণ বাড়বে। কেন বাড়বে? কারণ গোল্ডের দাম বাড়ার জন্য। তো স্যার, আমরা কিন্তু মুথুট ফাইন্যান্স এই কোম্পানি নিয়ে আলোচনা করব, কারণ নাম্বার 1 কোম্পানি এই সেগমেন্টে। তো আজকে দেখলে দেখা যাবে, দেখুন মুথুট ফাইন্যান্স কোম্পানিটা কিন্তু 6.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, কোম্পানিটা এক বছরে কীরকম মুভমেন্ট দেখিয়েছে, এক বছরে কিন্তু কোম্পানিটা 46% মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 140% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ 5 বছরে কিন্তু আপনার টাকাটা 1.5 গুণ বানিয়ে দিয়েছে। তো কোম্পানির বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কোম্পানির মেন বিজনেস কি? গোল্ড লোন। শুধু গোল্ড লোন নয়, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা আদার্স লোন, অর্থাৎ মর্টগেজ লোন বলুন, হোম লোন বলুন, এইসবও কিন্তু প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইন্যান্স কোম্পানি সামনে কিন্তু ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল। কারণ কি? কারণ আমাদের দেশের যে ফাইন্যান্সিং ব্যবস্থা এখনও কিন্তু অনেকটা খামতি রয়েছে, যার জন্য ফাইন্যান্স কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কোম্পানিটার বিজনেসের জন্য। কোম্পানিটা তার পাশাপাশি এএমসি বিজনেস করে এবং ইন্স্যুরেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো বিজনেস তো ঠিক আছে, চলুন আমরা দেখে নিই কোম্পানিটার ফান্ডামেন্টাল কী আছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 9,300, 11,000, 11,000টা কোথায় এসছে, 14,800, 17,900, 17,900টা কোথায় এসছে, 20,000। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়াচ্ছে।
আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কোম্পানির কাছে ক্যাশ কত আছে 6,461 করোড়। তো কোম্পানির কাছে কিন্তু ক্যাশও যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে কিন্তু 57,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 14.8 রয়েছে, পি রেশিও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আমরা যদি কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড দেখি তাহলে কোম্পানিটা কিন্তু 1.53% ডিভিডেন্ড দেয়। কোম্পানি কখন ডিভিডেন্ড দেয়? কোম্পানি যখন নিজে ভালো প্রফিট করে তখন কিন্তু ডিভিডেন্ড দেয়। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কোম্পানি কি, কোম্পানি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 12.1 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 17.6 রয়েছে এবং কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আর কোম্পানির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আমরা যদি 2015 থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি কত 671 করোড়, তারপরে 810, 1180, 1100টা কত, 1100টা 1700, 1700টা 1900, 1900টা 3000, 3000টা কত এসছে 3700, 3700টা 3900, 3900টা আগের ইয়ারে অর্থাৎ 2023-এ 3400 কমে গেছিলো, যার জন্য কিন্তু স্টকটা অনেক ভালো কারেকশন হয়েছিল। এখন কিন্তু কোম্পানির বিজনেস এই জাস্ট তিনটে কোয়ার্টার পার হয়েছে 3800 গেছে। তো কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে এসে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 73.4% স্টেক হোল্ড করছে, এফআইস 8.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস 14.6% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর রয়েছে 3.7%। তাহলে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস, ডিআইএস, প্রোমোটার মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 96% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে 96% স্টেক? বুঝতেই পারছেন। আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ডও কিন্তু এখানে অনেকটা রয়েছে, 13.88%, 25টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই মিউচুয়াল ফান্ড কিন্তু 8.48% স্টেক হোল্ড করছে। কেন এতটা স্টেক হোল্ড করছে? আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড দেখলেও দেখা যাবে কিন্তু 4.44% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8.04% স্টেক হোল্ড করছে, যেখানে কিন্তু 429টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এতটা এসবিআই মিউচুয়াল ফান্ড, এতটা আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড আছে? কারণ কোম্পানিটার মধ্যে গ্রোথ আছে এবং কোম্পানিটা কিন্তু নিজের সেগমেন্টে অর্থাৎ গোল্ড লোন সেগমেন্টে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি। আমি সবসময় বলি যে কোনো কোম্পানি তার সেগমেন্টের নাম্বার ওয়ানের মতন কাজ করেছে বলেই কিন্তু কোম্পানিটা নাম্বার ওয়ান হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তা আমরা যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানিটার কিন্তু পজিটিভ রয়েছে। আমরা দেখলাম কোম্পানিটা কি বিজনেস করছে, গোল্ড লোন, শুধু গোল্ড লোন নয়, কোম্পানিটার এএমসি বিজনেস রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস। তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্স সেগমেন্টে রয়েছে, কোম্পানিটা হোম লোন প্রোভাইড করছে, মর্টগেজ লোন প্রোভাইড করছে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এখন কিন্তু মাহলও পজিটিভ রয়েছে, কারণ কোম্পানিটার মেন যে বিজনেস সেই বিজনেস হচ্ছে গোল্ডকে নিয়ে। গোল্ডের দাম বাড়ছে মানে কাস্টমার যখন লোন নিতে আসবে গোল্ডটাকে নিয়ে তাকে ভ্যালুয়েশন বেশি পাবে এবং সে অনুযায়ী কিন্তু লোনও বেশি দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির গ্রোথেরও একটা সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে, কারণ কন্টিনিউয়াসলি কিন্তু গোল্ডের দাম বাড়ছে। তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানি কিন্তু প্রফিটও বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও একদম ঠিকঠাক রয়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যায় কোম্পানিটা কিন্তু 711% রিটার্ন দিয়েছে। দেখুন চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই জায়গায় কেন পড়েছে? কারণ আমরা যখন পিএনএলটা দেখছিলাম তখন দেখেছিলাম কিন্তু যে লাস্ট 2023-এ কোম্পানির প্রফিট কিন্তু কিছুটা পড়েছিল। তো তার জন্যে কিন্তু কোম্পানির হচ্ছে এই জায়গাটা কিন্তু এরকম একটা কারেকশান দেখা গেছে। এখন কোম্পানি ভালো উঠছে কারণ কোম্পানি এই ইয়ারে ভালো বিজনেস করছে, সেই বিজনেসের কিন্তু আরও ভালো সম্ভাবনা আছে। দেখুন প্রতি কটা কোম্পানির খারাপ সময় চলে, যেমন ধরুন এখন আইটি সেক্টরে একটা খারাপ সময় চলছে, 2018-তে আইটি সেক্টরের খারাপ সময় চলছিল, অটো সেক্টরের খারাপ সময় চলছিল, এখন কিন্তু এইচডিএফসি ব্যাংকের একটা খারাপ সময় চলছে। তো এরকম কিন্তু সবকটা সেক্টরের মধ্যে একটা টাইম আসে যেই টাইমে কিন্তু একটা খারাপ সময় লক্ষ্য করা যায়। তো এই কোম্পানিটারও কিন্তু খারাপ সময় চলে গেছে, তাই বলে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রেখে আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম, ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে, ভালো একটা নিউজ পাওয়া যায়, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলোচনা এই পর্যন্তই। তো এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নয়, আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম।
তো এই যে আলোচনা এই পর্যন্ত, যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। এই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।